কাজটা কিন্তু ভালো হবে না। আপনি বাড়ি কোন কি টাকাটা পাবেন আপনি আগে দেখা করে আমার সাথে নেই দেখা করে নিয়ে নেবেন। তুমি দেবে টাকা? হ্যাঁ, বিয়ের যৌতুক স্বরূপ বাড়িটা আপনার কাছ থেকে নিয়ে আমি সেগুলো হাতে চলে গেল। কিন্তু প্রভাত, আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি অমত করবেন না। এই ঘাটতিটুকু দিয়ে আমাকে মনে করবো খুব ভালো। টাকা যখন হিসেব মতো আমার এসে যাবে তখন আমার বাড়ি ছেড়ে দিতে আলো করতে নেই। কিন্তু কাজটা একটু চিন্তা করে করতে ভালো। আমার আবার পুজোর সময় হয়ে আর জানানোটাও ঠিক হবে না। আমি যাচ্ছি, তবে কাল সকাল সকাল তোমার ওখানে যাবো। হ্যাঁ ঠিক আছে, প্রভাত, আমাদের এই দুঃখের সংসারে চুরি বাকি কষ্ট সহ্য করতে পারবে প্রভাত? কেন পারবো না মা? স্বামীর ঘরে যে মেয়ে মা, জন্মের পর থেকে আমি মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ মমতাকে আমি তো কোনোদিন পাইনি। আর যখন আমি মা হারিয়ে মা পেয়েছি, তার আপনি আপনার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করবেন না। ঠিক নরম জায়গাতে তুই আঘাত করেছিস, আর তো তোকে ঝুলিয়ে দিতে পারি না। ঠিক আছে প্রভাত, এই শরীরটি শরতের রাতে চলে পড়া শুভম না স্বর্গ থেকে নেমে আসা ঈশ্বরের আশীর্বাদ। বাবা, চলো চলো, বৌমাকে ঘরে নিয়ে চলো। মা আমার নিশ্চয় একটা দর্শনা, তাই তো আজকে দিয়ে রেখে এসেছে এই স্বর্ণ ছাড়া শিবের সংসারে নতুন রূপে প্রতিষ্ঠা করতে। আমি তোদের দুদিকে এক কাজ করে দিই। আমি ভগবানকে ডেকে ডেকে বলবো, আমার করুণা আমার জগদীশ্বর, এত যদি করুণা করলে আর একটু করুণা করো ঠাকুর, আর একটু করুণা করে আমার জগৎকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। আমার কোথায় রাখতে পেরেছি, তোর ঘরে বেঁধে দিয়েছি, এবার আমি যাই। চলে যাবি কাকা? এটা আমার কাছে করেছি ওটাই তোকে ছেড়ে দিতে মন চাইছি না, তবু উপায় নেই, আমাকে যেতেই হবে। আশীর্বাদ করে তোর দূর স্থির হোক ভালোবাসা। আচ্ছা আবার শুনুন, তোকে একটা কথা বলছিলাম, জীবনে যত ঝোল ছিনিয়ে যায় আসো সব সবগুলো বড় করে বিশ্বস্ত সেই যার স্বামী, তার সহ্য করার ক্ষমতা দিয়ে অসীম। পাগলা জীবনে অনেক দূরে হয়ে গেল রে বাবা। তোমাকে 5 মিনিট